আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আমরা বলতে আমি মনির এবং শাহ আলম এই দেখতে পাচ্ছেন। তো বেলাও কিন্তু ডুবু ডুবু এই মুহূর্তে যদি দেখেন। তো এসে গেছি আমরা সিলারপিটা মাথাবাড়ির উপরে। গাইস, আপনারা যদি দেখেন যে আসলে মনে হচ্ছে যে অ্যাটম বোম যখন বিস্ফোরণ হয় ঠিক সেই রকম একটা দৃশ্য, কিন্তু আসলে এ হলো আকাশের মেঘ। আর এরকম কালার হওয়ার কারণ কি জানেন? যেহেতু এই পাশে পশ্চিম, তো এই দিকে যেহেতু সূর্যটা তলিয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন এই পাশে কিছু কিছু লাল, এখান থেকে কিন্তু সূর্য দেখা যাচ্ছে না, তলপাশে কিন্তু অন্ধকার ঘনিয়ে আছে। তো ঠিক সূর্যের রশ্মিটা ওই মেঘের গায়ে ডাইরেক্টলি লেগে গেছে, তার জন্য কিন্তু এরকম একটা খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। যখন আসতাম মাথাবুড়িটা এরকম ছিল না, এখন বর্তমান অনেকটা পরিবর্তন হয়েছে। তো আজকে সেরকম ব্লগে কিছু বলবো না, ছোট্ট একটা ব্লগ বানাবো। তো দেখতে পাচ্ছেন ওরা কিন্তু ফটো উঠছে, আর প্রচণ্ড গরম, আকাশের মেঘ দেখতে পাচ্ছেন। শাহ আলম মেঘ দেখিয়ে দেখিয়ে কিন্তু ফটো উঠছে, এই পাশে মনির কিন্তু ফটো উঠাচ্ছে। তারপরে লোকজন এই পাশে আসছে। তারপরে দেখেন, যেহেতু আমাদের দেশ কৃষি প্রধান, তো ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, এখানে সবাই কাজ করে। অনেক ধান ক্ষেত কিন্তু কেটে এখানে সম্পূর্ণ করা হয়েছে। আর এই পাশটা হলো ব্রহ্মপুত্রের পার। দেখেন নদী দেখা যাচ্ছে, কিন্তু নদীতে পানি নেই, শুধু বালি পাবেন। তো এই হলো পুরো এলাকা, আর এই পাশটা হলো মাথাবুড়ির বাইরের অংশ। তো আমি একদমই আনকাট ভিডিও বানাচ্ছি। তো বাইরের অংশ দেখলেন ওই পাশে, আর এই পাশে হলো ভিতরের অংশ। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর, কিন্তু চতুর্পাশে যদি দেখেন শুধু ধান ক্ষেত, আর এই পাশে দেখতে পাচ্ছেন লোকজন কাজ করছে। যেহেতু কৃষি প্রধান দেশ, তার জন্য কিন্তু সবাই কৃষি কার্যে কিন্তু মগ্ন হয়ে আছে। তো গাইজ, যাই হোক আর কি, মোটামুটি আমরা যেহেতু এখানে আসছি, তো কিছু কথা বলবো। আজকে একটা কথা বলার জন্যে এখানে আসলাম, যে আসলে এই দেশ কতটুকু পরিবর্তন, আর কয়েক বছরে কত কিছু হতে পারে। অবশ্যই যাকে যত দেওয়া হয় সে কিন্তু ততই চায়, আর যার কাছে থাকে না সে কিন্তু দেখা যায় শেষেও কিছু পায় না। তো এরকম একটা অবস্থা আমাদের দেশ এসে গেছে। ইলেকশন চলে গেল, এখন কে আসবে। তো একটা কমেন্ট করবেন আপনারা। আপনাদের কাছে একটা প্রশ্ন, যে এই বছর আমাদের ধুবড়ি লোকসভায় কাকে আপনারা এমপি হিসাবে দেখতে চান? তো গাইস, থাকতে থাকতে যেহেতু সূর্যটা তলিয়ে গেছে, তো শুনতে পাচ্ছেন যে মাগরিবের আজান কিন্তু হচ্ছে এই পাশে। অল্প সাইলেন্ট থাকো। অবশ্যই শুনতে পাচ্ছেন মাগরিবের আজান কিন্তু হয়ে গেছে। আর আমাদেরও এখানে থাকা সম্ভব না, কারণ যেহেতু আমরা সবাই মুসলমান, তো আজান শুনলে সবার আগে দরকার মসজিদে যাওয়া। তো গাইস, আজকে এতটুকুই, আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। তো গাইস, লেখা আছে দুচকিয়া বাহনত হেলমেট লাগাবো, কিন্তু এইবিলাক কি চাই আছো। এখন বাইকত তিনিজন কৈ উঠি গৈ আছে।